উষাবাজার দুর্গাপ্রসন্ন দেব খুন কাণ্ডের তদন্তে পুলিশ ভালো মানুষদের হেনস্থা করছে, এই অভিযোগ উঠতে শুরু হয়েছে। পুলিশের ভয়ে বিষ পানে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। তার পরিবারের লোকেদের অভিযোগ এমনটাই। মৃতের নাম বাবুল দত্ত, বাড়ি আমতলী পশ্চিম নোয়াবাদী এলাকায়। অভিযোগ, মঙ্গলবার তিনি বিষ পান করেছিলেন, তারপর জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রয়াতের এক কন্যার সঙ্গে এক কথা বলে জানা যায়, উষাবাজার খুনকাণ্ডে ধৃত সুস্মিতার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল বাবুল দত্তের ছেলের সঙ্গে। তাই এই মামলার তদন্তে পুলিশ বাবুল দত্তের বাড়িতে গিয়েছিল। তার মোবাইলটি নিয়ে যায় পুলিশ। সে সঙ্গে তাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে বারণ করেন। তখন থেকে মানসিকভাবে ভেঙে পড়েন বাবুল দত্ত। পুলিশি হেনস্থার ভয়ে তিনি বিষ পান করেছেন বলে অভিযোগ তার কন্যার। প্রসঙ্গত, গত 30 এপ্রিল খুন হয়েছিলেন ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব। এই মামলায় এখনো মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাবা সেদিন বলতে তারার যে ঘটনাটা আসিল, ঘটনাটার 2 দিন পরে আমার বাবার মোবাইলে নিয়ে গেছে পুলিশে। মোবাইল নিয়ে গেছে পরে তারপরে বাবা এর থেকেই একটা কেমন কেমন হইতাছে। এরপরে কয়েকদিন পরে ওই তো সোমবারে আবার তারা হের মা, সুস্মিতার বোন আর সুস্মিতার মা, তারা আইছিল আমার বাড়ির। আরও একজন মহিলা, একজন পুরুষ আইছে সঙ্গে। কইছে এবারে আমার একজন বড় ভাই আছিল সঙ্গে যারা আসছিল তারা কে? তারা তো কইতেছে পুলিশের লোক। তারা কি মানে পোশাকি আসছিল না, সিভিল ড্রেসে আছিল তারা। তো তারারে আমার ভাইয়া জিগাইছে যে কোনখানের পুলিশ, কি পুলিশ? তারা কইছে উষাবাজারের পুলিশ তারা। তো এরপরে ভাইয়া যখন ধমক টমক দিছে তারা গেছে না। কতজন আসছিল? তারা তো একজন মহিলা, একজন পুরুষ আসছিল, আর সুস্মিতার বোন মা ছিল। আর এই সুস্মিতার বোন আর সুস্মিতার মা ছিল। তাদের কি আপনার বাড়িতে কি কারণে নিছিল পুলিশে? কি কারণে নিছে? আমার ভাইয়ের সুস্মিতারে ভালো হয়তো, হ্যাঁ। আমার ভাইয়ে তো আর এই ব্যাপারটা কিছু জানে না। আমার ভাই গেছে আজকে 4 মাস হয়েছে বিদেশ গেছে গা। এরপরে হের সম্পর্ক আমরা লগে কথা কইতো। মানে আপনারা জানতেন যে আপনার ভাইয়ের সঙ্গে যে মানে ভালোবাসার সম্পর্ক? এটা তো স্বাভাবিক, সবাই হয়, এখনকার দিনে সবাইরই হয়, এটা তো লুকানোর কিছু নাই। আমরাও জানতাম, সবকিছু জানতাম। তারপরে হঠাৎ করে রাত্রেবেলা, সোমবারে রাত্রেবেলা হের মা কিন্তু আমরা বাড়িতে কোনো দিন হয়েছে না। সুস্মিতা মাঝে মধ্যে আইতো, আবার যাইতো গা, কিন্তু হের মা কোনো দিন আমরা বাড়িতে আইছে না। সেদিন রাত্রেবেলা আইসে পরে বাবু এটা দেখে সেটা আরো আতঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, মোবাইল নিচে গা, এই সব জিনিসের লোকে বাবু মোবাইলটা কে নিছে? মোবাইলটা তো নিচে এর আগে, বলতে তারার কেসটা 2 দিন পরে তারার এখানে পুলিশে এই নিছে মোবাইলটা। আপনার বাবার মোবাইল নিছে। এবারে কইছে বাড়ির থেকে বাড়িতো না, বিভিন্ন ধরনের কথাবার্তা কইয়া গেছে। তা আমার বাবা একজন নিরহ মানুষ, কাজ কইরা ভাত খায়, বাবার উপরে এত কি এর অত্যাচার। Siri TV, channel for news and entertainment.